প্রিয় বিএ 6 সেমিস্টারের ছাত্রছাত্রীরা এবং যারা 4 সেমিস্টারে যারা সাপ্লিমেন্টারি এক্সাম দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। যাদের ব্যবহারিক বাংলা পেপার 2 রয়েছে, এসইসি পেপার 2, ঠিক আছে, এসইসি 2 এই পেপারটি রয়েছে ব্যবহারিক বাংলা থেকে, তাদের জন্য আজকের আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো অলরেডি আমি তোমাদের এলসিসি 2 নিয়ে আলোচনা করে দিয়েছি, এসইসি B1 নিয়েও আলোচনা করে দিয়েছি। তো আজকে আলোচনা করছি এসইসি B2, ঠিক আছে, এবং পরবর্তী ভিডিওতে আমি তোমাদের ডিএসসি B2 ডিএসসি B1 নিয়েও সাজেশন দিয়ে দেবো লাস্ট মিনিটের। তো আজকে দেখে নাও আমাদের কী কী প্রশ্ন গুরুত্ব সহকারে করতে হবে। এবং এই যে সাবজেক্টটি দিয়েছি এই সাবজেক্টটি কিন্তু সহজে কিন্তু প্রশ্ন কমন পাওয়া যায় না, কারণ এগুলো একটু ব্যবহারিক প্রয়োগ করে তো আমাদের পড়তে হয়। তো এখানে আমাদের চিঠি পত্র রচনা, ঠিক আছে, এগুলো আমাদের দেয়, তো এগুলো ওইভাবে কমন কিন্তু পাওয়া যায় না, তোমাদের সেইভাবে কিন্তু স্ট্রাকচার ওয়াইজ পড়তে হবে। তো দেখো এখানে আমাদের সৃজনশীল রচনা রয়েছে, যেখানের মধ্যে রয়েছে গল্প রচনা। তো গল্প রচনা আমাদের স্ট্রাকচারগুলো একটু ভালো করে জানতে হবে। এটি আমাদের দেবে কিভাবে, দেখো বলবে 1-এর কয়ে নিম্নোক্ত বিষয়টি অবলম্বনে অনধিক 500 শব্দে শিরোনাম সহ গল্প রচনা করো। এখানে দিতে পারে, এগুলো জাস্ট এক্সাম্পল, এগুলো দেবেই বলছি না, এরকম ধরনের দিতে পারে। সবার ওপর মানুষ সত্য, অতি চালাকের গলায় দড়ি, রাখে হরি মারেকে, এরকম টাইপসের তোমাদের দিতে পারে। তোমাদের একটু গল্প রচনা কীভাবে করতে হয় সেগুলো দেখে নিতে হবে, ঠিক আছে। তারপর আমাদের আসবে প্রবন্ধ রচনা। তো দুটোর মধ্যে যে কোনো একটা ভালো করে করলেই তোমরা কিন্তু লিখে আসতে পারবে, কারণ দুটো মধ্যে অর থাকে, ঠিক আছে। তো প্রবন্ধ রচনার মধ্যে এরকম আসতে পারে, ক্ষয় দেবে এটি, নিম্নোক্ত বিষয়টি অবলম্বনে অনধিক 300 শব্দে একটি প্রবন্ধ রচনা করো। বিশ্ব উষ্ণায়ন রয়েছে, অনলাইন শিক্ষা রয়েছে, ঠিক আছে, বাংলা শিশু সাহিত্য রয়েছে, স্বচ্ছ ভারত অভিযান রয়েছে, সাবধানে পথ চলো জীবন বাঁচাও, প্রকৃতি প্রেমিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রয়েছে, যুব সমাজের অনুপ্রেরণা, ধর্ম ও মানবতার বার্তা রয়েছে, স্বামী বিবেকানন্দ, ঠিক আছে। তো এগুলো একটু ভালো করে তোমাদের করে যেতে হবে, ঠিক আছে, এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো এইটি গেল আমাদের 10 নম্বরের প্রশ্ন। তো এবার আমরা আলোচনা করব 5 নম্বরের প্রশ্ন নিয়ে। তো 5 নম্বর গুরুত্বপূর্ণ দেখে নিই। গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন, প্রবন্ধ কাকে বলে, প্রবন্ধের শ্রেণীবিভাগ, ব্যক্তিগত বা মনে হয় প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি লেখো, বস্তুনিষ্ঠ প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, প্রবন্ধ লিখনের জন্য কী কী নির্দেশ পালন করা হয়ে থাকে, প্রবন্ধ রচনার প্রয়োজনীয়তা কী, ঠিক আছে, এই প্রশ্নটি ভালো করে পড়ব। বাংলা বানানের আবার এখানে মডুল 2 থেকে আমাদের প্রশ্ন আসছে। তো আমাদের মডুল 1 আমাদের 5 এবং 10 হয়ে গেল, আমরা এবার মডুল 2তে দেখে নেব। আমাদের মডুল 2 থেকে রয়েছে বাংলা বানানের বিবর্তন সম্পর্কে সাধারণ ধারণা, বাংলা বানানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় গ্রন্থের ভূমিকা পর্যালোচনা করো, বাংলা বানান ভুলের কারণগুলি সম্পর্কে আলোচনা করো, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত তৎসম শব্দের বানান বিধি আলোচনা করো, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত তৎসম শব্দের বানান বিধি আলোচনা করো, ঠিক আছে, বা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত বিদেশি শব্দের বানান বিধি আলোচনা করো, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বানান বিধির লিপি বিষয়ে অন্তত 3টি সিদ্ধান্ত নিয়ে আলোচনা করো। যেগুলো স্টার রয়েছে সেগুলো খুব ভালো করে তোমাদের পড়তে হবে, ঠিক আছে। তারপর দেখো আমাদের রয়েছে পরবর্তী 5 নম্বরের প্রশ্ন, বিদেশি বানান শব্দের বানান বিধিগুলি কী কী, কী এবং কয় হস্যি এবং কয় দীর্ঘি কখন ব্যবহার করা হয় লেখো, বাংলা বানানের ক্ষেত্রে উচ্চারণ সমস্যাগুলি কী কী, ঠিক আছে, দন্তেন্য এবং মূর্ধন্য এর ব্যবহার বিধি লেখো, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি স্বচ্ছ যুক্ত ব্যঞ্জন এর লেখ্য রূপ সম্বন্ধে কী সুপারিশ করেছে, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি মূর্ধন্য এবং দন্তেন্য বিষয়ে যে প্রস্তাব গ্রহণ করেছে তা লেখো। সেই ওপরের যে প্রশ্নটি রয়েছে তার অ্যান্সার সেমই অ্যান্সার হবে। জ্যোতি চিহ্নের বিষয়ে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির পরামর্শ কী লেখো, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির মতে তালবস্য দন্তেস্ব বিষয়ের প্রস্তাবগুলি লেখো, ঠিক আছে। তারপর চলে আসবো আমরা মডুল 3। তো মডুল 2 থেকে তোমরা একবার দেখে নাও স্টার মার্ক প্রশ্নগুলো ভালো করে, ঠিক আছে, এই স্টার মার্ক প্রশ্নগুলো ভালো করে করলে 5 নম্বরে তোমাদের হয়ে যাবে। অনেক কম প্রশ্ন আমি দিয়েছি, তোমাদের মনে হতে পারে অনেক বেশি, তোমরা অন্য জায়গায় যদি সাজেশান কম্পেয়ার করো তাহলেই বুঝতে পারবে, বা বই তোমরা যে কিনেছো সেখানেও যদি সাজেশান কম্পেয়ার করো তাহলে বুঝতে পারবে। তো চলো এরপর আমরা দেখে নেবো আমাদের মডুল 3 থেকে কী কী প্রশ্ন রয়েছে। তো মডুল 3 থেকে আমরা দেখে নেব আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করো, রোমীয় বর্ণমালা কি, এই বর্ণমালার প্রয়োজনীয়তা আলোচনা করো, নিচের অনুচ্ছেদটি আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা লিপান্তর করো, ঠিক আছে, এটি লিপান্তর করতে হবে, এগুলো রয়েছে এক্সাম্পল কিছু, এগুলো সবই আমাদের স্টাডি মেটেরিয়ালে কিন্তু রয়েছে উত্তরগুলো, যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও সংগ্রহ করে নিতে পারো। এরপর দেখো 5 নম্বরের প্রশ্ন, রোমীয় বর্ণমালা ও আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার তুলনা করে দেখাও,
বানানগুলির শুদ্ধ রূপটি চিহ্নিত করো, ব্যবহার ঠিক আছে, এই বানানগুলো আমাদের শুদ্ধটা চিহ্নিত করতে হবে। নিচের বর্ণগুলি রোমীয় রূপ লেখো, ঠিক আছে। আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা দুটি মূল নীতি বিশ্লেষণ করে বুঝিয়ে দাও। তো একদম তোমাদের প্রত্যেকটা মডিউল থেকে আলাদা আলাদা করে প্রশ্ন নিয়ে আমি তোমাদের কিন্তু আজকে সাজেশানগুলো দিয়ে দিলাম। এগুলো ভালো করে তোমরা পড়তে থাকো এবং সাজেশান পেয়ে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো তোমাদের সাজেশানগুলি, এবং একটু লাইকও তোমরা যদি পারো করে দিও, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।